6:55। এখানকার টেম্পারেচার এখন 11 ডিগ্রি দেখাচ্ছে। দেখতেই পারছো জানলার বাইরেটা জলের মতন দেখা যাচ্ছে। রাত্রিবেলা বেশ ঠান্ডা ছিল। আমি জানলাটা খুলে একবার দেখাচ্ছি। কালকের থেকে আকাশ পরিষ্কার, কিন্তু তাও মেঘ আছে। আমাদের বলেছিল যে ওই জায়গাটা যদি আকাশ পরিষ্কার থাকে ওই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এখনও আমরা দেখতে পারিনি। তবে কালকে থেকে অনেক বেটার। কালকে যেরকম বৃষ্টি হচ্ছিল অনেকটাই ক্লিয়ার রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের গন্তব্য দার্জিলিং থেকে মানেভঞ্জন, আর মানেভঞ্জন থেকে সান্দাকফু। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি কিছুটা সাপোর্ট পাবো, আরও এরকম ধরনের ভিডিও ফিউচারে তোমাদের সামনে নিয়ে আসবো। আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে যাওয়ার আগে এই হোটেল থেকেই বলে দিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে 4 পিস লুচি আর এই তরকারি দিয়ে 90 টাকা করে চার্জ করেছে। এটা হলো হোটেল সাগরিকা রিসেপশন। আমরা চেক আউট করছি। আমাদের গাড়িও চলে এসছে নিচে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা লাগেজগুলোকে লোড করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের বেশি কিছু নেই, এটাই হয়ে যাবে। হ্যাঁ, সামনে ম্যাপের যত। আমরা এখন মানেভঞ্জনের দিকে যাচ্ছি। এই জার্নি স্টার্ট করলাম। এই भैया जी আমাদেরকে নিয়ে যাচ্ছে। आपका नाम बोल दीजिए और अच्छा, आप कॉन्टैक्ट नंबर भी दे दीजिए। 7076924017। উপরে যেটা রয়েছে এটা ম্যাল রোডটা, আমরা নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের মানেভঞ্জন যাওয়ার পথে লেপচা জগৎ আর সুকিয়া পুকুরি হয়ে যাব। ওয়েদার খারাপ থাকার জন্য আমরা কোনো সাইট সিন করিনি। তোমরা চাইলে 7 পয়েন্ট সাইট সিন করতে পারো এখান থেকে, যেটা এখান থেকে বুক করা যায় ডাইরেক্ট। আমরা এখন লেপচা জগতের দিকে যাচ্ছি। এখান থেকে আর 4-5 কিলোমিটার হয়তো বাকি আছে। এই পাইন গাছের সারি শুরু হয়ে গেছে দুদিকে দিয়ে। এটা হলো লেপচা জায়গা। এখানে বিভিন্ন রকমের হোমস্টে রয়েছে। ডানদিকে ডান দিকে দেখতে পাচ্ছি রাস্তার। এর আগে আমরা পাইন ফরেস্টটা পাবো, সেখানে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করব, কিন্তু জানি না, মানে এত মেঘ, সামনে ভিজিবিলিটি অনেকটাই কম। চলে এসেছি লেপচা জগতের পাইন ফরেস্টে। এটা হলো পাইন ফরেস্টটা। চারিদিকে মেঘে ঢাকা রয়েছে, ঠিক মতো দেখানো যাচ্ছে না। টিকিট চাইয়ে, লেকিন 500 রুপিসে। চলো, এখানে 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি। লেপচা জগতের পাইন বন নীরবতার রাজ্য। উঁচু গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে যায়। আমরা যখন এসেছিলাম চারপাশে ছিল মেঘের আবরণ, জড়িয়ে ধরেছিল কুয়াশার চাদর। কখনো এই বনভূমি ছিল লেপচা জনগোষ্ঠীর আবাস। লেপচা জগৎ, এই কথার অর্থ লেপচাদের পৃথিবী। আজ তা সংরক্ষিত অরণ্য, প্রকৃতির আশ্রয়স্থল, যেখানে ইতিহাস আর প্রকৃতি মিলে যায় এক সুরে। পাখির ডাক, হাওয়ার মৃদু সুর, মনে হয় প্রকৃতি নিজেই গাইছে গান। এই বনভূমিতে হাঁটতে হাঁটতে সময় থেমে যায়।
সবুজ, কুয়াশা আর শান্তির আবেশে মন ভরে ওঠে। লেপচা জগৎ এক রহস্যময় দৃষ্টিপট, যেখানে প্রতিটি মুহূর্ত কবিতার মতো বেঁচে থাকে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাইন গাছ। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটা একটা স্বর্গের মতন। লেপচা জগৎ থেকে এখন আমরা সুকিয়াপুকুরি লেকের দিকে যাচ্ছি। এখান থেকে 1-2 কিলোমিটারই হবে, খুব একটা বেশি হবে না। দেখতে পাচ্ছ রাস্তায় চারিদিকে মেঘ, এক আলাদা শান্তি, এটা বলে বোঝানো যাবে না। পাহাড়ে আসার একটা আলাদা আলাদা রকমের শান্তি আছে। এই যে প্রথম রোডেডেনড্রাম ফুলের দেখা পেলাম, এটা সুকিয়া টাউন। এই ডান দিকে সুকিয়া থানা রয়েছে। মানেভাঞ্জান 7 কিলোমিটার, সান্দাকফু 39, ফালুট 60 কিলোমিটার। এদিকে মিরিক, শিলিগুড়ি সোজা, एनजेपी এগুলো বাগডোগরাগুলো সোজা। इधर से मानेभंजन, संदकफू, फालूट, रिम्बिक सब जा सकते हैं। और सुखिया पुकड़ी लेक ऊपर में है। এটা ওই লেকের রাস্তাটা। রাস্তাটা প্রচণ্ড স্টিপ, আর এই বাঁ দিকে পাইন ফরেস্ট। পাইন গাছের সাইজগুলো একবার দেখো। এইখানটা অনেকটা ক্লিয়ার, এখানটা কিন্তু মেঘ সেরকম নেই। আমরা নিচে যেরকম মেঘ পাচ্ছিলাম, এখানে জায়গায় জায়গায় রাস্তার কাজ হচ্ছে, রাস্তা ঠিক করছে। এটা হলো টিকিট কাউন্টার, 20 রুপিস না? এই যে পার্কিং 20 টাকা করে। ড্রোন যদি কেউ আনো এখানে 500 টাকা লাগবে। পুকুরি শব্দের অর্থ হলো লেক। জোড়া পুকুরির অর্থ হলো দুটি লেক। সুকিয়া পুকুরির ওপরে পাহাড়ের কোলে জোড়া পুকুরি লেক। এখানে একদম শান্ত নিরিবিলি। এখানে কিছু হোমস্টেসও রয়েছে। এটা ছোট পার্ক আছে, এখানে পাইন গাছের সারি। এখানেও যদি কেউ থাকতে চায় এখানেও থাকতে পারে। এখানেই একটা হোমস্টে আছে, নাম্বার আছে, যদি কেউ থাকতে চাও যোগাযোগ করে আসতে পারো। বেশ বড় পার্কটা। এবার আমাদের গন্তব্য মানেভাঞ্জান। এখান থেকে আর 6 কিলোমিটার। ওই रास्ते से जाना है ना? हाँ वो रास्ता है, वो ऊपर में रास्ता। अच्छा अच्छा, बहुत ऊपर जाना पड़ेगा। हाँ প্রথম দেখতে পাচ্ছি আমাদের ল্যান্ড রোভার 4x4। এটা এখানকার হেরিটেজ বলা যেতে পারে। ইউ আর ওয়েলকাম টু নেপাল। নেপাল बॉर्डर আছে এখানে। हमारी तरफ से नेपाल है। हाँ हाँ नेपाल है। ये लेफ्ट साइड नेपाल है। हाँ नेपाल। আচ্ছা, আর আমরা ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন প্রধানজির দোকানে দাঁড়িয়ে রয়েছি। প্রধানজি আমাদেরকে গাড়ি বুক করে দিয়েছিল দার্জিলিং থেকে এখানে আসার জন্য। আমি প্রধানজির কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, উনি বলে দেবেন টোটাল প্রসেসটা, তাহলে আপনাদের সুবিধা হবে। এ হলো চন্দন প্রধানজি। नमस्कार, हम प्रेसिडेंट सिंगेलेला लैंड रोवर ओनर वेलफेयर एसोसिएशन का।
यहाँ पर क्या प्रोसेस है ना, सन्दकपुर जाने के लिए जैसे फर्स्ट तो मानी बजेंगे आके फिर या पुलिस बूथ में आधार कार्ड सबमिट करना पड़ेगा, एक तो फॉर्म फिलअप करना पड़ेगा, अपना सेफ्टी के लिए एक फॉर्म फिलअप करना पड़ेगा। फॉर्म फिलअप करने के बाद में हम लोग फिर गाड़ी यहाँ से दे देंगे, 1 नाइट 2 नाइट 3 नाइट। এখান থেকে ফর্মটা পাওয়া যাবে, ফর্মটা এখান থেকে নিয়ে নিচ্ছে। এই হলো ট্যুরিস্ট এন্ট্রি ফর্ম। আমরা 3 জন আছি, আমাদেরকে একটা ফর্ম অনুযায়ী সব কিছু বলে দিতে হবে ডিটেলস। এই ফর্মটা আমি ফিল আপ করলাম। এই ফর্মটা পুলিশ বুথের থেকে পাওয়া যাবে, ওখানেই জমা দিতে হবে। এইখানে এসে একটু ওয়েট করতে হবে। ড্রাইভারের ডিটেল আর ফোন নাম্বার এগুলো লাগে। এখানে চন্দনজি ড্রাইভার নাম, ড্রাইভারের ফোন নাম্বার এগুলো লিখছে। থেকে চাইলে তোমরা জল বা চিপস যা আছে নিয়ে যেতে পারো, কারণ সান্দাকফুতে গেলে ওখানে অনেকটাই কস্টলি পড়বে সব কিছু। আমরা এখান থেকে ভাবছি যে 2 5 লিটারের জল নিয়ে যাব, তাহলে ওখানে গিয়ে আমাদের জল লাগবে না। मैं लेके आता हूँ पुलिस बूथ में। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুচরো আছে 10 টাকা। এখন পুলিশ বুথের দিকে যাচ্ছি, ফর্মটা সাবমিট করতে হবে। এখানে রেড চার্টটা রয়েছে, এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, নাইট হল্ট করার জন্য, আপ ডাউন ড্রপ এর জন্য আলাদা আলাদা চার্ট। এটা হচ্ছে আমাদের পেমেন্ট রিসিপ্ট। আমাদের 8,500 টাকা পড়লো। 2 নাইট স্টে হবে আমাদের সান্দাকফু। আমাদের ড্রাইভার ভাই আছে, সে আমাদের সাথেই থাকবে। ये हमारे गाड़ी नंबर तारीख। चलो जी गाड़ी आ गया, हम लोग का गाड़ी मिला अच्छा तेल भर। तो हमारे गाड़ी পেয়ে গেছি। চন্দনজি বলল যে গাড়িটা পেট্রোল পাম্পে আছে, তেল ভরাচ্ছে। तो देखी की गाड़ी पावा जाए। आपका नाम और कॉन्टैक्ट नंबर बोल दीजिए। नाम हमारा चंदन प्रधान है, ये सिंगेलीला लैंड रोवर ऑनर वेलफेयर एसोसिएशन का अभी हम प्रेसिडेंट है। 2004 साल से हम ये एसोसिएशन चला रहा है। पहले हम सेक्रेटरी था, अभी हमारा जो प्रेसिडेंट है वो रिटायरमेंट हो गया, इसीलिए अभी हम प्रेसिडेंट में सेक्रेटरी ट्रेजरर सब दूसरा भाई लोग को हम लोग दिया है। अभी ये 2004 साल से हमारा जो एसोसिएशन बनाए, एसोसिएशन का नाम हो गया सिंगेलीला लैंड रोवर ऑनर वेलफेयर एसोसिएशन। क्योंकि लैंड रोवर जो अभी भारत में जो है सिर्फ दार्जिलिंग एक डिस्ट्रिक्ट, दार्जिलिंग डिस्ट्रिक्ट का भी एक ये माने भेजेंग बोल के एक नेपाल भारत का एक जो सीमाना है यहाँ पर है। हम लोग यहाँ पर अभी 33 नंबर्स ऑफ लैंड रोवर अभी भी है हम लोग का पास। इसको हम लोग जीवित करके रखा है, क्योंकि अभी लैंड रोवर तो प्राय अभी सब जगह से हट रहा है ना, क्योंकि ये हेरिटेज में जा रहा है लैंड रोवर गाड़ी। इसीलिए अभी हम लोग का पास 33 गाड़ी हम लोग बचा के रखा है यहाँ पर। এখানে বিভিন্ন রকমের বিস্কুট আর লাড্ডু পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা লাড্ডু নিয়ে নিচ্ছি। ব্যাস 4 লাড্ডু। এখানে এরকম অনেক দোকানপাট আছে, যদি কিছু লাগে এখান থেকে শীতের জিনিসও আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। এই গাড়িটা আমরা পেয়েছি, এই গাড়ি করেই আমরা সান্দাকফু যাব। চলো, লাগেজ লোড হয়ে গেছে, চলো বসে পড়ে। আমাদের গাড়ির সাথে এরা কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কারণ ওখানে সেরকম মার্কেট বা কিছু নেই, এটাই মেন মার্কেট। তোমরা চাইলে এখানকার সিঙ্গালীলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকেও গাড়ি বুক করতে পারো। প্রক্রিয়াটি একই রকমের। আমরা যেহেতু আগে থেকেই চন্দনজির সঙ্গে কথা বলে রেখেছিলাম, তাই উনি আমাদের জন্য গাড়ি বুক করে দিয়েছিলেন। এখানকার ভাড়া ফিক্সড, তাই চিন্তার কিছু নেই। আর এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে সান্দাকফু সিরিজের আরেকটি পর্ব নিয়ে হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও, যাতে পরের ব্লগ মিস না করো।